হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো সেই ভিডিওতে আমরা শিখতে চলছি ভূগোল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সময়। মানে ভূগোল থেকে এই অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও সময় থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তো অবশ্যই সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখবে। প্রথম প্রশ্ন, যে পৃথিবীর মোট অক্ষাংশের সংখ্যা কত? পৃথিবীর মোট অক্ষাংশের সংখ্যা কত? 181। এটা হলো পৃথিবীর মোট অক্ষাংশের সংখ্যা। দ্রাঘিমার সর্বোচ্চ মান কত? দ্রাঘিমার সর্বোচ্চ মান হলো 180 ডিগ্রি। নিরক্ষরেখা কোন অক্ষাংশে অবস্থিত? মনে রাখবে, নিরক্ষরেখা অলওয়েজ 0 ডিগ্রিতে আছে। ঠিক আছে, নিরক্ষরেখা অলওয়েজ 0 ডিগ্রিতে আছে। এইভাবে আর এইভাবে যে আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আছে, ঠিক তার মাঝখানে কি আছে? নিরক্ষরেখা আছে। কর্কটক্রান্তি রেখা অবস্থিত 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। আর যদি মকরক্রান্তি রেখা বলে তাহলে কি বলবে? 27 ডিগ্রি দক্ষিণাংশে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মকরক্রান্তি রেখা অবস্থিত 23.5 ডিগ্রি দক্ষিণাংশে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট বলছিলাম, এখন প্রশ্নটা পেয়ে গেছি। তারপর গ্রিনিচ মধ্যরেখার দ্রাঘিমাংশ কত? তো গ্রিনিচও কিন্তু 0 ডিগ্রি নিরক্ষরেখার মতন। তারপর আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমায় রেখায় অবস্থিত? আন্তর্জাতিক তারিখ রেখা অলওয়েজ 180 ডিগ্রিতে অবস্থান করে। ঠিক আছে, তারপর পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে, মানে দ্রাঘিমা ঘুরতে কতটুকু সময় লাগে? যখনই আমাদের 1 ডিগ্রি কথা আসবে, ঠিক আছে, মানে 4 মিনিট। ঠিক আছে, কত? 1 ডিগ্রি কথা আসলেও হবে এখানে আমাদের 4 মিনিট লিখতে হবে। ঠিক আছে, পৃথিবী 360 ঘুরতে কতটুকু সময় লাগে? এখানে মোট সময় লাগে কত? 24 ঘন্টা। ঠিক আছে, মানে 360 ডিগ্রি পৃথিবী ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। 15 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময় পার্থক্য কত হবে? যদি আমাদের 1 ডিগ্রি কত হয়? 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, তাহলে 15 ডিগ্রি কত হবে? 4 15 60। ঠিক আছে, মানে 15 গুণ 4 60। তো 60 মানে কি? 60 মানে আমাদের 1 ঘন্টা। তাহলে উত্তর সি সঠিক। ওকে, তারপর গ্রিনিচের মান সময় মানে জিএমটি নির্ধারিত হয় গ্রিনিচ মধ্যরেখা থেকে। ঠিক আছে, তারপর ভারতীয় মান সময় আইএসটি কোন দ্রাঘিমার উপর নির্ভর করে? এটা ভারতীয় মান সবসময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, তো আইএসটি এবং জিএমটির মধ্যে সময় পার্থক্য কতটুকু থাকে? মাত্র 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, আইএসটি এবং জিএমটির মধ্যে পার্থক্য। ঠিক আছে, কত? 5 ঘন্টা 30 মিনিট। গ্রিনিচের পূর্ব দিকে গেলে সময় কি হয়? সব সময় বাড়ে। ঠিক আছে, ধরো এই হলো গ্রিনিচের রেখাটা। তো গ্রিনিচের যে মেইন পার্টটা, ঠিক আছে, তার যদি তুমি আমাদের সবসময় মাথার উপর কে থাকে? পূর্ব থাকে। ঠিক আছে, আর মাথা নিচে থাকে কি? মানে হাত পাওয়ার দিকে কি থাকে? পশ্চিম থাকে। যত তোমরা উপর দিকে, মানে উপর দিকে যাবে, মানে পূর্ব দিকে যাবে, সময় কী হবে? মানে এটা বাড়বে এবং এদিকে কী হবে? কমবে। ওকে, গ্রিনিচের পশ্চিম দিকে গেলে কি হয়? সময় কমে। কি হয়? কমে। উত্তর মেরু অবস্থিত, উত্তর মেরু অবস্থিত 90 ডিগ্রি উত্তরাক্ষাংশে এবং দক্ষিণ মেরু কি হবে? দক্ষিণ মেরু হবে সেম 90 ডিগ্রি দক্ষিণাংশে। ঠিক আছে, মোট দ্রাঘিমার সংখ্যা কত? মোট কয়টি দ্রাঘিমা রেখা আছে? 360টি দ্রাঘিমা রেখা আছে। ঠিক আছে, তারপর অক্ষাংশ রেখাগুলি হলো কি? অক্ষাংশ রেখাগুলি হলো পূর্ব থেকে পশ্চিমে। ঠিক আছে, এই যে দাগগুলো থাকে, ঠিক আছে, এই দাগগুলো কে থাকে? এটা পূর্ব থেকে, মানে এদিকে থেকে এদিকে পশ্চিম দিকে যায়। ওকে, দ্রাঘিমা রেখাগুলি হলো কি? দ্রাঘিমা রেখাগুলি হলো উত্তর দক্ষিণ অর্ধবৃত্ত। ঠিক আছে, উত্তর দক্ষিণ অর্ধবৃত্ত।
স্থানীয় সময় নির্ভর করে কার উপর? স্থানীয় সময় অলওয়েজ কিন্তু নির্ভর করে দ্রাঘিমা রেখার উপর। কার উপর? দ্রাঘিমা রেখার উপর। একই দ্রাঘিমা অবস্থিত স্থানগুলি কি হয়? স্থানীয় সময় এক হয়। ঠিক আছে। পৃথিবীর আকৃতি কী হয়? পৃথিবীর আকৃতি কিন্তু অলওয়েজ জিওর্ড, পৃথিবীর মতো নিজের মতোই, তার জন্য এর নাম কী হয়? জিওর্ড। সূর্য সর্বদা লম্বভাবে পড়ে কোথায়? উষ্ণমণ্ডলে সূর্য সর্বদা লম্বভাবে পড়ে। 63.5 উত্তর অক্ষাংশের নাম কি? কি হবে বলো? এটা হবে কি? উত্তর মেরু। ঠিক আছে, উত্তর মেরু বা সুমেরু, সুমেরু বৃত্ত। ঠিক আছে। আর 63.5 যদি দক্ষিণ হয় তাহলে কি হবে? দক্ষিণ মেরুবৃত্ত বা কুমেরু মেরুবৃত্ত। ঠিক আছে। তারপর আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে কি হয়? তারিখ একদিন বাড়ে বা কমে। তারপর এখানে কি আছে? পৃথিবীর উষ্ণমণ্ডল বিস্তৃত 0 থেকে 23.5 ডিগ্রি। ঠিক আছে, উষ্ণমণ্ডল। আর নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত কোথায়? কর্কটক্রান্তি ও মেরুবৃত্তের মাঝে নাতিশীতোষ্ণ মণ্ডল। তারপর লাস্ট প্রশ্ন, শীতল মণ্ডল অবস্থিত 0 থেকে 23.5 ডিগ্রি। ঠিক আছে, 0 থেকে 23.5 ডিগ্রি শীতল মণ্ডল অবস্থিত। তো আজকের এই গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনকে অল প্রেস করবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে যে এখন অবধি শেষ থেকেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।